পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমারে দুই কদমে চুমো খাবো দুই কদমে দুই কদমে চুমা খাবো চরণে দোলা মাখবো গায়ে পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা আরে আমার নবী বহু দূরে কিন্তু ইমানদারের জাহানের কাছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা নবীজি ইমানদারের জানের চাইতে কাছে যদি আপনি ইমানদার হন মনে করবেন নবী আপনার কাছে যদি আপনি ইমানদার না হন মনে করবেন নবী আপনার কাছে নাই এজন্য আশিক বলে আমার নবী বহু দূরে কিন্তু ইমানদারের জানের কাছে হায়রে উম্মতেরা সালামে দিলে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই আপনার দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দোলা মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই আরে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে যে স্ত্রীর সঙ্গে আরামায়েশের মধ্যে বিছানায় জীবন কাটাইলা বউরে যদি বলা হয় রাত্রবেলা লাশটাকে পাহারা দেওয়ার জন্য বলবে ভয় লাগে সন্তানকে বললে বলবে ভয় লাগে এলাকার যেই কোনো বয়স্ক মুরব্বীরে লাশের পাশে বসায় রাখে আশিক বলতেছে আমরা মৃত লাশ হইলে নবী কেউ নিবে না আমরা রে কুলে আরে দয়া কইরা কুলে নিয়ানে দয়া কইরা নিয়ানে মায়া কইরা কুলে নিয়ান নবী মুস্তাফা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই আপনার দুই চরণে চুমু খাবো দুই চরণে চরণে দোলা মাখবো গাই পাইলে নিরা মুসলমান রে মায়েশা বলেন নবীরে এত লম্বা সেজদা আর কোনদিন আমি করতে দেখি নাই বললাম ইয়া রাসূলুল্লাহ নবীজি এত লম্বা সেজদা দিছে কারণ কি গো জানতে চাই আমার নবী কই আয়েশা আল্লাহর সঙ্গে কথা বলছিলাম আমি দেখলাম আমার আল্লাহ নি এই তাহাজ্জুদের নামাজের বরকতে আমার উম্মতরে কিছু দেয় নবী আমার ডাক দিয়া কয় আয়েশা আমি নবীর লম্বা সাজদা বিফলে যায় নাই রে আমি নবী সাজদায় দেয়া যখন কাঁদছি আল্লাহ তাআলা বলছে হাবিব আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি আল্লাহ তাআলা আপনার উম্মতরে বেকার আর করব না আপনার উম্মতরে দিশেহারা করব না উম্মতের মনের আশা পূরণ করব আরে আমার রতন কান্দির মাহফিলের জান্নাতের বাগানের বয়স্ক বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা বিদেশ যাওয়ার কত চেষ্টা করো যাইতে পারো না আর যাইবা কেমনে আল্লাহ তো এখনো কবুল করে নাই যদি কবুল করাইতে চাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজে লাইগা যাও দেরি কইরো না অনেক মা বোন পর্দার অন্তরালে কান্দে একটা সন্তান নাই আমি বলবো মা তাহাজ্জুদের নামাজটা পড়া কান্দো 3 মাস সময় দিলাম দেখবা আল্লাহ তাআলা সন্তান দান করব
এ আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা এখানে বসছে, রাত্রবেলা ঘুমটা ঠিক মতো হয় না, রাত্র 2টা 2:30 3টার সময় হঠাৎ ঘুম ভাঙ্গা যায়, আর ঘুম লাগে না। মসজিদের কাছে অনেক বয়স্ক মানুষ দেখা যায়, লাঠি ভর দিয়া দিয়া মসজিদের দরজায় এসে বইসা থাকে। আরামের মধ্যে বইসা না তাইকা আমি আমার বয়স্ক বাবাদের কাছে বলবো, ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইবা, আল্লাহর কাছে কানবা, আল্লাহ আমার যৌবন বয়স তাইকা পুরা বয়স পর্যন্ত অনেক গুনাহ করছি, এই নামাজের উসিলায় মাফ করে দাও। আল্লাহ কয়, বান্দা তোমরারে মাফ করে দেওয়া হবে। এ সন্তানের দল, এ যুবক ভাইয়েরা, দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ তো বহুত কামাই করছো, কিন্তু আল্লাহর নবীরে তো একবারও দেখো নাই। নামাজটা পড়া কান্দো, ও আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়া কান্দি, আপনার নবীজির দিদার আমার একবার দান করে দেন। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহ চাইলে ওই দিদার দিতে পারে কি পারে না? গুনাহ কয় অভাব নাই, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দো, আল্লাহ গুনাহ করছি গোপনে, আপনি মাফ করে দেন গোপনে। দেখবা আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজের বদৌলতে তোমারে মাফ করে দেয়। শুনেন রে বাবারা, গুজরাটের জমিনে একজন আল্লাহর ওলি, যিনার নাম হযরতে ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি। হযরতে ফতে আলী বলেন, আমি একদিন তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে তাহাজ্জুদ নামাজ শেষ কইরা কেমনে পড়বেন, 2 রাকাত করে নিয়ত করবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 5 বার সূরা ইখলাস, 7 বার সূরা ইখলাস পড়বেন, যদি পারেন 11 বার পড়বেন, যদি পারেন 50 বার পড়বেন। এই তাহাজ্জুদ নামাজটা পড়া আমার আল্লাহর কাছে 2 রাকাতের পর সালাম ফিরায়া 4 রাকাত পড়া আল্লাহর কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কইরা দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে maaf করে দিবে, মনের আশাটা পূরণ করে দিবে। গুজরাটের আল্লাহর ওলি ফতে আলী বলে, ও জগতের মানুষ শোনো, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে সিজদার মধ্যে যায় যায় কাঁদতেছি, আমি কান্নারত অবস্থায় হঠাৎ করে আমার যখন নামাজের সিজদার মধ্যে চোখ লাগা ঘুম চলে আসছে, আমি যখন ঘুমাইতেছি আমি হঠাৎ করে ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলাম, একজন আল্লাহর বান্দা সুন্দর চেহারাওয়ালা আমার সামনে এসে ডাক দিয়া কইও, ফতে আলী তুমি যেই জায়গার মধ্যে বইসা রইছো, আমি আল্লাহর একজন বান্দা, তোমার একটা নসিহত করে যাই, যেহেতু ঘুমাইতেছো শুনে রাখো, আগামী কালকে যোহরের ওয়াক্তের পরবর্তী সময় তোমার পেছনের পাশের এলাকায় যাইবা, আমার ঘরটা তালাশ করবা, আমার ঘরের মধ্যে যাইয়া দেখবা আমি মৃত অবস্থায় পড়ে আছি, আমারে তুমি আমার মৃত অবস্থা থেকে উঠাইয়া গায়ের কাপড়টা খুইলা আমারে গোসল দিয়া আমার ওই কাপড়টা দিয়া তুমি আবার দাফন করবা, দাফন কইরা আমার কবর থেকে তুমি আমার জন্য দোয়া কইরা চলে আসবা। ফতে আলী বলেন, এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে গেছে। দেখার পর কি হইছে? ঘুম ভেঙে গেছে। উনি বলেন, ফজরের নামাজের পরবর্তী সময় আমি আর ঘুমাই নাই, যোহরের নামাজ পর্যন্ত আমি কেমন জানি একটু বেকার, আর ভালো লাগতেছে না। আমি আবার এই বেকার অবস্থায় যোহরের নামাজ আদায় কইরা আমি আবার চিন্তা করলাম, আমাকে তো বলছিল যোহরের নামাজের সময় যাওয়ার জন্য। নামাজের পরবর্তী সময় আমি আমার পাশের এলাকার মধ্যে গেলাম, রতনকান্দির পাশের গ্রামের নাম বলেন কি? শেওলাচাপড়ি, শেলাচাপড়ি, শেলাচাপড়ি, শেলাচাপড়ি মনে করেন ওই পাশের এলাকা। হযরত ফতে আলী বলেন, আমি ওই পাশের এলাকার মধ্যে গেলাম, সব ঘরের মধ্যে আমি দেখলাম মানুষের সমাগম আছে, কিন্তু আমি এলাকার শেষ প্রান্তে যাইয়া আমি দেখলাম একটা ঘরের দরজা বন্ধ, কোন মানুষের জনসমাগম নাই, সব মানুষ একবারে ননস্টপ, একবারে কোনো আওয়াজ নাই, একবারে ঘরের দরজাটা বন্ধ। আমি ঘরের দরজার সামনে যাইয়া সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আমি সালাম প্রদান করলাম, কোনো জবাব দেয় না। তৃতীয়বার আমি সালাম দিলাম, কিন্তু ঘরের মধ্য থেকে আমারে জবাব দেয় না। নবীর হাদিস বাবু সালাম মিশকাতুল মাসাবির অধ্যায়ের মধ্যে দেখবেন, নবী আমার বলে, কোন মানুষের ঘরের দরজার সামনে যখন তোমরা যাইবা, তিনবার সালাম দিবা, যদি সালামের জবাব না আসে ঘরে প্রবেশ করবা না। আর আমরার বেড়া মানুষ, আমরার এলাকার মানুষ, এরা সবাই সালাম দিবে দূরের কথা, একটা মানুষের ঘরের দরজার মধ্যে ঠাস করে ছপাত করে ঢুকে যায়। না রে না, ও আমার এই রতন কান্দির যুবক ভাইরা, একটা মাসআলা আজকে শিখা যাও। যদি তুমি তোমার মায়ের ঘরে, তোমার ভাইয়ের ঘরে, তোমার বাবার ঘরে, তোমার বোনের ঘরেও প্রবেশ করো, সালাম দেওয়া ব্যতীত তাদের ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা না, অনুমতি নাই। এটা সুন্নতের বরখেলাপ। সালাম প্রদান করে তুমি তাদের ঘরের মধ্যে প্রবেশ করবা। কিন্তু বর্তমান সমাজ এই প্রচলন করে না। আপনারা যারা আছেন আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া ঘরে প্রবেশ করার আগে সর্বপ্রথম বাহির থেকে সালাম দিবেন, তারপর ঘরে ঢুকবেন। আপনি সালাম দেন না, আপনার পরিবারও সালাম দেয় না। এখন থেকে সালাম দিয়ে অভ্যাস করবেন। দেখবেন এক সপ্তাহ এমন অভ্যাস করলে আপনি ঘরে যখন প্রবেশ করবেন, আপনার স্ত্রীও আপনাকে সালাম প্রদান করে। এবার আপনারা বলেন, নবীর উম্মত হিসেবে আমরা সবাই এমন কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি বলে, তিনবার সালাম দিলাম, কোনো জবাব নাই। কিন্তু আমি সালাম দেওয়ার পরে চলে আসতেছি, আমার মাথার মধ্যে আসলো তিনি না আমারে স্বপ্নে বলছে তিনি মৃত্যুবরণ করেছে। আমি ঘরের দরজার সামনে যাইয়া সালামের আর অনুমতির আশা করলাম না। ঘরের দরজাটা খুইলা আমি ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম একটা লাশ কেমন করে জানি পড়ে আছে, তবে লাশটা অন্য লাশ যেমন সোজাসুজি শোয়া পড়ে থাকে, এটা এমন ভাবে পড়া না। আমি দেখলাম নামাজের মুসল্লা বিছানো, মানে যায় নামাজটা বিছানো, সাজদারত অবস্থায় একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। আমি মনে করলাম নামাজ পড়তেছে, এই জন্য আমার সালামের জবাব দেয় নাই। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু দেখলাম তিনিও তিনার সেজদাটাকে লম্বা করেছেন, তিনি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। আমার মাথার মধ্যে কাজ করলো, হায়রে মনে হয় লোকটা ইন্তেকাল করেছে। আমি যাইয়া ওই ব্যক্তির মাথার মধ্যে যখন ধরলাম, দেখলাম ডান দিকে কাত হয়ে ওই ব্যক্তি যখন পড়ে গেলেন। এবার আমি ডান দিকে যাইয়া তার নাকের কাছে আমার হাতটা লাগাইলাম, কানটা লাগাইলাম, দেখলাম কোনো জবাব দেয় না, কোনো আওয়াজ নাই। এবার আমি তার কাছে এখন বুঝতে পারলাম তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অসাড় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আমি তার জানাজা পড়ানোর জন্য এলাকার মধ্যে এলান করলাম, ইন্তেকালের খবর মানুষকে জানাইলাম। সবাই বলে এই ব্যক্তিকে আমরা দীর্ঘ টানে 21 বছর পর্যন্ত আমাদের এলাকার মধ্যে হাঁটা চলা করতে দেখি নাই। আপনি কে গো? এই ঘরের দরজা বন্ধ, আমরা ভয়ে এই ঘরের সামনেও যাই না। আপনি এই ঘরের মধ্যে একজন মৃত ব্যক্তির সন্ধান পেয়েছেন, কে আপনি? বলে আমাকে তোমরা চিনা লাগবে না, গতকালকে আমার সঙ্গে এমন ঘটনা হয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়া যখন সেজদা দিয়েছি, সেজদার মধ্যে আমি দেখলাম এই ব্যক্তি মৃত অবস্থায় আছে, তারা জানাজা দেওয়া লাগবে, কাফন দাফন দেওয়া লাগবে। এই জন্য আসছে এলাকাবাসী, আসো তোমরা তারা জানাজার নামাজ পড়বা। সব এলাকাবাসী একসাথে হয়ে গেছে, জানাজার নামাজ পড়া হইল, কাফনের কাপড় হইল, তার গায়ের যে পুরান পাঞ্জাবি সেই পাঞ্জাবি। কারণ আশেক যারা, হক্কানি রব্বানি ব্যক্তি যারা, তারা দুনিয়ার জমিনে চিন্তা করে ইন্তেকাল করার পরে কে কাফনের কাপড় দিল। যদি তার কাফনের কাপড়টা হারাম টাকা দিয়া হয়, এই কাপড় আমার গায়ে লাগার কারণে আমার জাহান্নাম হবে, মরণটা ঠিক হবে না। এই জন্য যারা তরিকতের আশেক, যারা তরিকত বুঝে, যারা আল্লাহর ওলিদের পীর মাশায়েখদের অনুসরণ অনুকরণ করে, এরা আল্লাহর ওলিদের কাছে সব সময় একটা হাদিয়া কামনা করে। ও হুজুর, আপনাদের একটা ছোট হাদিয়া আমাদেরকে দেন। বলে কেন? বলে আমি মরার সময় এটা আমার পাশে নিতে চাই। ও বন্ধু শুনে রাখো, যদি তোমার ঈমান আমল ঠিক না থাকে, মরার সময় এমন কোনো কিছু তোমার সাথে নিলেও কোনো কাজ হবে না। তবে হ্যাঁ, আল্লাহর ওলিদের বরকত এবং সোহবতের খাতিরে আল্লাহ মাফ করে দিবে। ওরে বাজারের সাদা মার্কিট আমার অঙ্গে না লাগাইও, হক্কানি পীরের পুরা
পুরান জামা দিয়া আমার কাপড় পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও। হুজুর বলেন তার কাফন তোমরা কাপড় দিয়া দিবা কেমনে? সে তো গতকালকে রাত্রবেলা বলছে তার গায়ের পুরান কাপড়টা দিয়া দেন, আমি তার কাপড়টা পরাইয়া দেই। উনি বলেন তার জানাজার নামাজটা পড়িয়া আমি যখন তার কবরে নামাইলাম তার মাথাটা আমি পশ্চিম দিকে ফিরিয়া দিলাম। ও মুসলমান রে, আমার এবার মনে হইল কবর থেকে আমার ওঠা লাগবে। এবার আমি যখন কবর থেকে উঠবো ওই ব্যক্তিটা আমার ডান হাতের মধ্যে ধরে ফালাইছে। কিরে তুমি না মারা গেছো? মৃত ব্যক্তি কেমনে হাতের মধ্যে ধরে? উনি বলেন সব মানুষ কবর থেকে বাড়ি ঘরের মধ্যে যখন চলে যায় আমার হাতের মধ্যে যখন মরা লাশে ধরছে রে, আমি ওই মরা লাশের সঙ্গে কথোপকথন করি। আমি জিগাইলাম কেন আপনি আমার হাতে ধরছেন? উনি উত্তর দেয় আমি যে মারা গেলাম 21 বছর পর্যন্ত ঘরের মধ্যে ছিলাম, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আমার যোগাযোগ 21 বছর ছিল না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ওয়াজ করি কম, তবে চেষ্টা করি আমার যে কোনো একটা ওয়াকিয়া কারগুজারির মাধ্যমে যে কোনো একটা বিষয় বুঝাইয়া দেওয়ার জন্য। যদি আপনি একটা বিষয় বুঝেন, আমল করেন, আপনার এই একটা বিষয় আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আত-তাযকিরাতুল আউলিয়া লেখক আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি। বাজারের দোকান থেকে কিনবেন, বই দোকান থেকে কত রকমের চুটি বই, সন্তানদেরকে এই বই সেই বই গল্পের বই কিনে দেন, এই বই কিনা দিবেন। এই বইয়ের মধ্যে 288 জন, কোন বইয়ে 84 জন আল্লাহর খাস বান্দা মকবুল বান্দাদের জীবনী আছে। দেখবেন এই জীবনী আমি ফার্স্ট টু লাস্ট পড়ার পর দেখলাম এমন কোন ওলি নাই, এমন কোন খাস বান্দা নাই যারা তাহাজ্জুদ নামাজ না পড়ে ওলি হইছে। সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওলি হয়ে গেছে। পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোন আছেন। মা বোনেরা, আপনাদের কাছে করজোড়ে আবদার জানাই, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, আপনাদের কাছে একজন পুরুষের জন্য প্রশান্তির জায়গা দিয়েছে। ও মা, আপনি তাহাজ্জুদ করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। ও মা, সন্তানের জন্য দোয়া করবেন। বিভিন্ন এলাকায় মাহফিলে গেলে অনেক দাড়ি পাকা বয়স্ক মুরব্বীরা হাতে ধরে বলে, হুজুর আমার ছেলে বিদেশ, দোয়া করেন। হুজুর আমার নাতি বিদেশ, দোয়া করেন। অনেক ছেলেরা দোয়া করে, হুজুর আমার আব্বা বিদেশ, দোয়া করেন। প্রবাসীদের দোয়া চাই খাস করে তাদের জন্য। আমি বলবো আমি দোয়া করব সবার জন্য, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে। মা বোনেরা যারা পর্দার আড়ালে জামাই ইনকাম করে না, বেশি কামাই হয় না, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আর আপনি আপনার স্বামী যদি অল্প টাকা কামাই করে আপনি কানের কাছে ঘ্যান ঘ্যান করেন না, মা যা কামাই করে তা দিয়া পান্তানুন কোন রকম ডাল ভাত খান আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে দেন। দেখবেন আল্লাহ অঢেল পরিমাণ বরকত দান করবে। কুমিল্লা চান্দিনার এক ছেলে আমাকে গতকালকে আমার মাহফিল শেষে আমাকে কল দিয়ে বলে, হুজুর আমার স্ত্রী সন্তানের সুখের জন্য প্রবাসে আসছিলাম, হুজুর ইনকাম করেছি, হুজুর আমি অনেক টাকা পয়সা পাঠাইছি, আমার স্ত্রী আমার বাচ্চাগুলা রাইখা দিয়া চলে গেছে, হুজুর আমার মনে বড় কষ্ট। আপনি তো ওয়াজ মাহফিল করেন, হুজুর মহিলাদেরকে একটু বুঝাইয়েন, আমরা প্রবাসীরা বিদেশে অনেক কষ্ট করি, আমাদের স্ত্রীরা যেন আমাদের কথা শুনে। আমি চিন্তা করলাম ওই ছেলেটা কান্না করে দিছে, হুজুর আমি আমার বউয়ের জন্য কান্দি না, আমি কান্দি আমার বউ যে 2টা বাচ্চা ফালাই দিয়ে গেল, এই 2টা বাচ্চা তো এতিম হয়ে গেছে, আমি বাপরও পাচ্ছে না মারও পাচ্ছে না। হুজুর তার মনে কি একটু মায়া নাই? ও প্রবাসীর স্ত্রীরা যারা শুনতেছ, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা তোমাদের স্বামীকে মুহাব্বত করো, ভালোবাসো, স্বামীর কথা শোনো। যা ইনকাম করে ভ্যান চালাইয়া যে তোমার স্বামী টাকা আনে, তোমার মাথায় লাগে না, তোমার বিবেকে বাধা দেয় না? ওই স্ত্রীরা তোমরা একটু চিন্তা করো, তোমাদের বিপক্ষে কথা বলছি না, তোমার স্বামী নদীতে নৌকা চালাইয়া মাছ ধইরা যে ইনকাম করে আনে, কষ্ট লাগে না? বাজারে চাউলের বস্তা, ভুসির বস্তা মাথায় নিয়ে যে টাকা আনে, কষ্ট লাগে না? বিগ ফিল্ডে মাটি কাই
কাইটা কাইটা তোমার স্বামী কষ্ট করে টাকা আনে, তুমি মুখে লিপস্টিক লাগাও, দামি কাপড় লাগাও। ও সন্তান, কেমনে বাবার কাছে দামি মোবাইল চাও, মোটরসাইকেল কিনা দেওয়ার কথা বলো? কষ্ট লাগে না? আব্বাজান যেই কষ্ট করে একবার দেখো ওই কষ্ট কেমনে করে। তখন তুমি যখন 2-3 দিন করবা আর দামি মোবাইল আব্বার কাছে চাইবা না, আব্বার কাছে বলবা আব্বা আপনার যেমনি ইচ্ছে এমনি চালান, আমরা সন্তান অন্য কিছু চাই না। আল্লাহর কসম, আপনি নামাজ পড়ে পড়ে আব্বার জন্য, আপনি নামাজ পড়ে মা বোনেরা স্বামীর জন্য, আপনারা যারা বাবা আছেন নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য, এলাকার সবার জন্য দোয়া করবেন। আপনারা বলেন এই দোয়ার বরকতে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর যারা বলেন পারে কি পারে না? মরা লাশের সাথে কথা বলতেছে, অবাক কাণ্ড না? কারামাতে আউলিয়াউ হাক্কুন, আউলিয়া কারামদের কারামত, ওলিদের কারামত সত্য। তবে ওই ওলিও যদি হয় তেমন ওলি, অনেক জায়গায় তো আল্লাহর ওলি নাম দেয়, ওলিদের নাম দিয়া পেছনে উরুস মুবারক লেখে, আবার বেরিয়ে দিয়ে গান বাজনা বাউল গান করে না। আমরা সেই অলির পক্ষের লোক না, আমরা ওই অলির পক্ষের লোক যে অলিরা আমাদেরকে দ্বীন ইসলাম কোরআন সুন্নাহ ভালোভাবে শিখায়া নবীর প্রেম অন্তরে দিয়া দিয়েছে। ওই কিতাবের মধ্যে দেখলাম ওই লাশটাকে কবরে শোয়ানোর সাথে সাথে লাশটা আল্লাহর ওলি ফতে আলীর হাতের মধ্যে ধরে ফেলেছে। এ বান্দা, আমি 21 বছর পর্যন্ত লোকচক্ষুর আড়ালে ছিলাম, মানুষের সামনে আমি ছিলাম না। তুমি যেহেতু আমারে গতকালকে তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে এমন অবস্থায় দেখা আমার কাফন দাফন করার জন্য তুমি আমার কবরের কাছে পর্যন্ত আসলা। শোনো, আমার গত জীবনের ইবাদত আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না, তবে 21 বছরের ইবাদতের মধ্যে আমি কোনো ত্রুটি রাখি নাই। এ আল্লাহর বান্দা খাই রাখি, বলে আমি খাইতাম কি? আমার খানা ছিল আল্লাহর জিকির। আমি যখন আল্লাহর জিকির করতাম আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এ বান্দা, 21 বছর পর্যন্ত তুমি কেমনে আল্লাহ তাআলার এত ইবাদত করলা? বলে ধৈর্য ধারণ করে সবর করে যদি ইবাদত করতে পারে করা যায়, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। খাবারের চিন্তা করা লাগে নাই, আমার পেটের ক্ষুধা তেমন লাগে নাই। আর যদিও মাঝে মাঝে বেশি ক্ষুধা লাগতো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে পড়ে সালাম ফিরানোর আগে বাম দিকে সালামটা ফিরে দেখতাম আমার জন্য তাজা একটা রুটি এবং একটা আপেল, আবার কিছু হালুয়া টাইপের খানা আমার সামনে পড়া, আমি খাইতাম। আর এই খানা আমার পেটের মধ্যে যখন শক্তি হইতো আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করতাম। আল্লাহু আকবার। হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, কিনা হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি
ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ও মুসলমান মৃত লাশ হাতটার মধ্যে ধইরা বলতেছে আল্লাহর বান্দা 21 বছরের জন্য যদি আল্লাহ আমারে কোনো জাযা দেয় আল্লাহ যদি আমারে কোনো নিয়ামত দেয় আমার কাফন দাফন করার কারণে আমি তোমাকে কিছু বিনিময় প্রদান করব এই কথা বললাম হযরতে ফাতে আলী বলেন আমি দেখলাম লাশটা আবার ঘুমায় গেছে আর কোনো আওয়াজ নাই আমি এবার তার লাশের উপরে মাটি প্রদান করলাম ও বন্ধু মাটি প্রদান করার আগে লাশের উপর দিয়া বাঁশ দেয় কিন্তু আমরার এলাকার মানুষ মারা যাওয়ার পরে বাঁশ দেয়নি বললে বাঁশ দেন না সাবধান মরার পরে দিয়ে মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই দেয় কিনা মরার আগে দোকানে বসে একজন আরেকজনের নামে যখন ছাপাবাদি করে ক্লিকবাদি করে এটাও একটা বাঁশ দেওয়া কথা বলেন না কেন এই জন্য সবার কাছে আবদার মরার পরে বাঁশ দিয়ে তবে মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই মরার আগে যদি বাঁশ দেন আল্লাহ তাআলার কাছে জবাবটা কিন্তু ঠিক আপনারা কষ্ট নিচ্ছেন একটু মনে করেন সর্বক্ষণ যদি টানা যদি ওয়াজি করতে থাকি যদি একটু আনন্দ না পান ভালো লাগবে না এখানে বসে থাকলে একবার ওদা ওদা লাগবে ঠিক না তো ওয়াজ মাহফিলের ময়দানে বসেছেন একটু কোরআন সুন্নাহর বয়ান শুনছেন এর কথা থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন কবর হাসরকে ভয় করবেন জান্নাত জাহান্নামের কথা চিন্তা করবেন হয়তো ভয় করে নামাজ পড়বেন পড়ার কারণে আল্লাহ নাজাত দিবে এখন যে আপনার শ্বাস পর্যন্ত বসে রাখতে হইলে আমার তো কত কিছু করা লাগবে এজন্য চিন্তা করে বললাম আর কি যে মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই বাঁশ দিলে কখন দিবেন মরার কবর তবে এমন জীবন গঠন করবে মরার পরে কবরে যখন যাবে যেন আপনার কবরের বাঁশ বসার আগে লাশ না বসে আমরা এলাকার অনেক মানুষ সুদ খায় ঘুষ খায় হারাম খায় পরের হক মেরা মেরা খায় বাইবাতিদার জমি দখল করে খায় মানুষ রজনে কম দেয় এমন একটা ভালো মানুষ রজন কান্দি এলাকায় নাই মনে রাখবা যদি সুদ খাও ঘুষ খাও পরের হক মাইরা মাইরা খাও বেহায়াপনা কইরা চলো মা বোনেরা পর্দা না কইরা চলো স্বামীর কথা না শুইনা চলো তাইলে মারা যখন যাইবা তোমার কবরের বাঁশ বসার আগে তোমার লাশ পৌঁছা যাবে কিন্তু যদি নামাজি হও হালাল খাবার খাও তুমি ইন্তেকাল করার পরে বাঁশ পৌঁছা যাবে তোমার লাশ বসবে না কারণ আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গিয়েছে যারা আমি আল্লাহর নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে হালাল খাইতে খাইতে মারা গেছে তোমরা তাদেরকে মৃত বইলো না আল্লাহ কয় বাল আহইয়াউন তারা হইলো জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ এবং তারা বোকা এই জন্য মুসলমান হারাম খাইও না সুদ খাইও না ঘুষ খাইও না পরের হক মেরে খাইও না মানুষের জমি দখল করে খাইও না মিছা কয়ে খাইও না তাইলে কবরে গেলে তোমার লাশ পোছার বাস পোছার আগে লাশ বসবে যদি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও দান সদকা করো ভালো ভালো কাজগুলো করো কবরের বাস যদি বসে লাশ বসবে না খবর কি পান নাই কুমিল্লা শহরে আমাদের একটা এলাকা সাবের বাজার নাম ওই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা 11 মাস পরে ইন্তেকাল করার পরে কবরে খুলে দেখে কাপড়ের কাপড় যেমন সাদা কাপড়ের ভিতরে ওই মানুষটাও তেমন তাজা মানুষটার লাশটা পচে নাই ওই মানুষের
কাজ ছিল, মসজিদের মধ্যে আযান দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানুষের সঙ্গে কটু কথা বলতো না। ওনার একটা ভালো খাসিয়ত নাকি ছিল, কেউ যদি ওনাকে কোনো ধমক দিত পাগল ধরে ডাকতো, উনি তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে চলে আসতো। ও মুসলমান রে, এমন জীবন তুমি গঠন করতে পেরেছো কিনা আমি জানি না, তবে তোমার কাছে করজনে আপনারা জানাই, যদি আল্লাহর জান্নাতের সুন্দর সুশীতল ছায়াতলের মধ্যে তুমি থাকতে চাও, জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে চাও, তাহলে তোমার দরকার এমন একটা সুন্দর জীবন গঠন করা। কথা বলেন ঠিক না? ও নবীর উম্মতের দল, মনোযোগ দিয়া শুনবা। আল্লাহর বান্দা কই, তার কবরে আমি বাস দিলাম, সুন্দর করে মাটি দিলাম, মাটি দেওয়ার পর আমি বাড়ির মধ্যে চলে গেলাম, আমি নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমার আর ভালো লাগতেছে না, খাবার খাইতে যাই আমার ভালো লাগতেছে না, ইবাদতের মধ্যে আমার মনোযোগ আসতেছে না, আমি একটু চিন্তিত হইলাম, চিন্তিত হইয়া ওই দিন রাত্র বেলা আমি আমার ঘরের একটা দেয়ালের সাথে হেলান দিলাম, চিন্তিত হইয়া অনেক চিন্তা করতেছি। এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম লেগে গেছে, তন্দ্রা লেগে গেছে। তন্দ্রা লেগে যাওয়ার পর আমি বান্দা হঠাৎ করে দেখলাম একটা মানুষ কেমন জানি সুরত নিয়ে হাঁটা চলা করতেছে, বড় ভালো লাগতেছে। তার এমন অবস্থা দেখা আমি তারে জিগাইলাম, মানন্তা কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার অন্য কোনো পরিচয় দেয় না, উনি আমারে কয় যারে জানাজা পড়াইয়া কাফন দাফন দিয়ে আসছেন আমি সেই লোক। আপনি এত সুন্দর জায়গা কেমনে পাইলেন? আপনার গায়ের মধ্যে তো পুরান পাঞ্জাবি দিয়ে কাফন দেওয়া ছিল, এত সুন্দর মণিমুক্তা খচিত পোশাক পাইলেন কই? উনি কয় মণিমুক্তা খচিত পোশাক আর কেউ পরে না রে, জান্নাতে যারা থাকে তারা পরে। আমি একটা হাদিস আপনাদের কাছে পড়েছি আমার খুতবায়, ইবনে মাজাহ শরীফ হাদিসের কিতাবের 303 নাম্বার পৃষ্ঠায় হাদিসটা। আল্লাহর নবী কয়, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, খবর দেন। নবী আমার বলেন, ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি হলো সে যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। যে সিগারেট খায়, গাঁজা খায়, দাড়ি ক্লিন শেভ করে রাখে, তার দিকে তাকাইলে তো আল্লাহর কথা মনে হয় না বাবা। আল্লাহর কথা মনে হয় এমন ব্যক্তির দিকে তাকাইলে যে নামাজি, যে দুনিয়া বান্দার জমি, দুনিয়ার জমিনে সুন্নতের আমল করনেওয়ালা। উনি বলে তার পুরান কাপড় আর তার শরীরের মধ্যে নাই, তার শরীরের মধ্যে আমি দেখলাম একটা নতুন কাপড়। বললাম কই পাইলা? তিনি আমাকে বলে জান্নাতি কাপড়। কেন জান্নাত পাইলা? বলে আমার আল্লাহ তাআলা আমার 21 বছর লোকচক্ষুর আড়ালে থাইকা আল্লাহর ইবাদত করার কারণে আমাকে কাপড় দান করেছে। বান্দারে, এত সুন্দর জামা পাইয়া তুমি কি খুশি? বান্দা কয় আলহামদুলিল্লাহ। আমি খুশি হইব না তো কে খুশি হইবে? এবার আল্লাহর বান্দা ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা জান্নাতের পোশাক দেখেছো, কিন্তু জাহান্নামের অবস্থা কি তুমি আমার কাছে বলবানি, যেন আমি দুনিয়ার মানুষকে জাহান্নামের ভয় দেখাইতে পারি? বলে আমাকে আল্লাহ যখন জান্নাতের পোশাক পরায়, আমি জান্নাতের পোশাক পরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, একবার লাগি ও আল্লাহ, জান্নাতে যেহেতু আমারে দিবেন, আপনার নিদর্শন তো জাহান্নাম একটা আছে, ওই জাহান্নাম আমি বান্দারে একবারের জন্য দেখান না। আল্লাহ তাআলা আমি বান্দাকে জাহান্নাম পর্যন্ত দেখাইছে। আমি দেখলাম জাহান্নামের কাছাকাছি যাইয়া জাহান্নামের তলদেশ থেকে আগুনের জিহ্বাটা উপরের দিকে কেমন জানি মেলতেছে। আগুনের জিহ্বাটা দেখা আমি দেখলাম আমার কাছ থেকে জাহান্নামের আগুন অনেক দূরে, কিন্তু আগুনের জিহ্বা দেখা যায়। আমি আল্লাহর ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এই যে আগুন দেখা যায়, এই আগুনটা কোথায়? বলে এটা জাহান্নামের আগুন। বলে এটা কত দূর? বলে 500 বছরের রাস্তা। বলে 500 বছরের রাস্তা দূরের জায়গা জাহান্নামের আগুন দেখা যায়। বলে তাই না রে, জাহান্নামের সামনে যখন আমি গেলাম, আমি দেখলাম জাহান্নামটা এত গভীর, যদি একটা পাথর উপর থেকে নিক্ষেপ করে সর্বনিম্ন 5
500 বছর লাগবে নিচে যায় পৌঁছাইতে। একটা বান্দাকে ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন প্রেরণ করা হবে, বান্দা নিচে যাইতে যাইতে কয়েকবার জইলা পুরা সাইখায় হয়ে যাবে, শরীরটা চুরমার হয়ে যাবে, বান্দা কোনো টের পাবে না। বলে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর জায়গা কেমনে দিছে? বলে আমি আমার ছোটবেলা থেকে আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ আব্বা জানের খেদমত করে আসছিলাম। যখন আমার মা বাবা মারা গেছে, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমার এলাকার এই গুজরাটের মধ্যে এমন একজন আল্লাহ তাআলার খাস বন্ধু ছিল, যার নাম হযরতে জবা ইবনে ফরাইজি। আমি ওনার কাছে যাইয়া কোরআনের তালিম নিলাম, হাদিসের তালিম নিলাম। নেওয়ার পরে দেখলাম দুনিয়ার জিন্দেগি আর ভালো লাগে না। দুনিয়ার জিন্দেগিতে থাকলে গুনাহ আর গুনাহ, দুনিয়ার জিন্দেগিতে থাকলে খারাপ কাজ আর বদ কাজ, যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমি ওয়াদা করলাম আম্মা আব্বার খেদমত যেহেতু করেছি, আমার আল্লাহ তাআলার ইবাদত এবার আমি বেশি বেশি করব। কারণ আমি জানতাম আম্মা আব্বার খেদমত না কইরা আল্লাহ তাআলার ইবাদত যত করি না কেন আল্লাহ কবুল করবে না। এই জন্য আমি বান্দা 21 বছর আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। এখন আমি আমার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কেন আমাকে এত সুন্দর জান্নাত দিয়েছে? রহমতের ফেরেশতারা আমি বান্দাকে জবাব দিয়েছে, আল্লাহ তাআলা তোমার এত সুন্দর জান্নাত দিয়েছে দুইটা কারণে। এক নাম্বার কারণ, তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য 21 বছর ইবাদত করেছো, আর 21 বছরের আগের সময়টা তুমি তোমার বৃদ্ধ মা বাবার ওযুর পানিটাই না দিছো। এই জন্য আমার আল্লাহ তাআলা তুমি সন্তানকে জান্নাত প্রদান করেছে। এ সন্তান তুমি বলো এই জান্নাত পেয়ে তুমি খুশি হইছো? সন্তান বলে শুধু খুশি হই নাই, আল্লাহ তাআলা আমার এত সুন্দর জান্নাত দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে হয় রতনকান্দির মাহফিলে যারা আসছেন, আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছেন যারা অনেকে আপনাদের মা বাবারে ভাবতেন না। এমন অনেক সন্তান আছেন ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিয়েছেন। এমন অনেক সন্তান আছেন নিজের স্ত্রী চায় না বিদায় মা বাপরে ভাত খাওয়ান না। এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা লাগে তোর পাওটা পরিষ্কার করে দেই। তবুও ওয়াদা করবা হুজুর আমি এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাপকে যদি আলাদা করে থাকো, জুদা করে থাকো, সকালবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়, এমন সিস্টেম যদি মা বাবারে জারি করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুড়ার মধ্যে ধরবা, বেরা বলবা মা, বেরা বলবা আব্বা, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন? আরে আমি শামীম দাদাকে কুমিল্লা থেকে এনেছ, সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম আইনা ওয়াজ করাইবা, আর মা বাপরে বাদ দিবা না, মা বাপরে কষ্ট দিবা। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম দাদা যেহেতু কুমিল্লা থেকে মুসাফির হয়ে আপনাদের কাছে আসছি, মনে রাখবারে সিরাজগঞ্জের শাহজাদপুরের রতনকান্দির মাহফিলের জলসার বাবারা, তোমার আম্মা আব্বার কাছে যাইয়া যদি তুমি আজকে মাপ চাও, যদি আগামী কালকে রতনকান্দির বাজারের দোকানে বইসা কোন বয়স্ক বাবা বলে হ্যাঁ শামীম দাদা ছোট ছেলেটার কথা শুই না, আমার সন্তান বাড়িতে আইসা আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমি বাবার পায়ে ধরে মাপ চাইছি, মনে করবা আজকের মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো কেমনে, আমার শরম লাগে, লজ্জা লাগে, আমি তো কোনোদিন আমার মা বাপরে কষ্ট দেই নাই। কষ্ট দেওয়ার না দাও, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে সন্তানের দাম কমে না। নবীর একটা হাদিস বললাম, নবী আমার কয় শুধু পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। ও বন্ধু অবাক করা বিষয় কি ভালো লাগতেছে না? আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবেন দূরের কথা, অনেকে চিন্তা করে দুই ঈদে তো মা বাবার পা ছুঁয়ে সালামি আমি করি না, আমি মা বাবার পায়ের মধ্যে চুমা দিব কেমনে? আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছিলেন। হিজরত করে আসার পরে নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মক্কা মদিনা থেকে মক্কায় যাবেন, আপনি আমারে আপনার সাথী বানাইয়া সঙ্গী বানাইয়া নিয়ে যাবেন। নবী আমার কয় কিরে সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি ইরাদা করেছিলাম মক্কা যদি বিজয় হয়, আমি মক্কার একটা দরজা আছে, এই দরজার চৌকাঠের মধ্যে চুমা দিব, আমি ওয়াদা করেছি। নবীজি আপনার সঙ্গে মক্কায় যায়
আমি ওই চৌকাঠের মধ্যে চুমা দিব। নবী আমার বলছেন নেওয়া হবে। অনেক দিন কেটে যায়, কিন্তু 3 দিন পর্যন্ত ওই সাহাবী আর মদিনাতে আসেন না। আমার নবী একা একা মদিনার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা করলেন মদিনা থেকে। ওই সাহাবীর কানে খবর গেল, কিরে মুহাম্মদ রাসূল না তোমাকে বলেছিল তোমাকে যাওয়ার সময় মক্কায় নিয়ে যাবে, এখন দি তোমার রাসূল তোমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। সে দৌড়ায়া আল্লাহর হাবিবের সামনে গেলেন আর ডাক দিয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। কোন বেয়াদবি, কোন ভুল ভ্রান্তি আপনি রাসূলের সাথে হইছে কিনা, নচেত আপনি কেন আমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছেন? নবী আমার বলেন, আরে সাহাবী, আমি খবর পাইলাম আজকে 3 দিন তুমি মদিনাতে আসো না, তোমার মা অসুস্থ, 3 দিন আমি তোমার বাড়িতে লোক পাঠাইছি, তারা দেখে দেখে চলে আসছে তুমি তোমার আম্মা জানের খেদমত করতেছ। এ সাহাবী, এজন্য আমি তোমাকে মক্কায় নিয়ে যাই না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার চাইতে কি আমার মায়ের দাম না বেশি নাকি? আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা, তোমার মা হলো তোমার জান্নাত, হুমা নারুকা, তোমার মা হলো তোমার জন্য দোজক। নবী গো, মাই জান্নাত, মাই দোজক। বলে, হ্যাঁ, মার খেদমত করলে জান্নাত, যদি দুর্ব্যবহার করো জাহান্নাম। এর মুরব্বী বাবারা, যুবকেরা, সংসার করতে যাইয়া বাবারে দমক দাও, মারে বুড়ি বইলা, বাপরে বুড়া বইলা ডাক দাও, না না না, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যায় মাপ চাইবা। এবার ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সাথী বানায় আমারে মক্কায় নিবেন না? নবী আমার প্রশ্ন করে, যাইবা কেন? নবী গো, মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য। যা, বাড়িতে মা যদি বেঁচে থাকে আম্মা জানের কদমে চুমা দি। আম্মা জানের কদমে চুমা দিলে, আরে মসজিদ না, মসজিদে হারাম মক্কা না, আম্মা জানের কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইবা। এ সন্তান, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। আপনাদের দোয়ার বরকতে কামেল প্রথম বর্ষে মানে টাইটেল ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতেছি, অনার্স 30 ফাইনাল ইয়ারে পড়ালেখা করতেছি। আমি বলতে পারি এলেমের জোর দিয়ে আমি কথা বলি না। আমি যখন মাদ্রাসার মধ্যে ক্লাস 6 7 এর মধ্যে পড়ি, ওয়াজ মাহফিলের মধ্যে শুনছিলাম হুজুররা বলছে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ তাআলা ওই সন্তানের ভাগ্য পরিবর্তন করে দেয়। আমার ঘর ছিল বেড়ার ঘর, আমি আমার মা বাপরে আইসা খয়রার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে 2017 সাল থেকে এখন পর্যন্ত ওয়াজ করতেছি। আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, 827 জন ছাত্র ছাত্রী আমার 6 মাদ্রাসায়। এগুলো আপনাদের দোয়ার বরকত, আমার মা বাবার কদমের বরকত। ও বন্ধুরে, আপনারা এখানে অনেকে বসেছেন, আপনারা আপনাদের আম্মা আব্বারে বাদ দেন না, ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, এখান থেকে বাড়িতে যায় আম্মা আব্বার পা ছুঁয়া মাপ চাইবেন, আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, মাপ চাইতে যেহেতু পারবা না, একটু পরে মুনাজাত হবে, মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইলা কান্না করবা। আল্লাহর নবী বলে, উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সন্তান, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, একটা মানুষের আব্বা জানের খবর আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ওই কবরের খবর জানলি না,
রতন কান্দির সন্তান মার যে অন্ধকার কবরে মাটির ঘরে শোয়া দিয়া আসলা, একটা বার কি ওই মার খবর তুমি পাইছো? মা বাপদের কবরে একটা বার কি খবর পাইছো? এ সন্তান, আল্লাহর রাস্তে তোমার কাছে ক্ষমা চাই। ওই আম্মা আব্বা যদি কবরে থাকে, আল্লাহর কাছে খাস খাস করে দোয়া করবা। যদি আম্মা আব্বা মাঝে মাঝে তোমার উপর কোনো অবিচারও করে, আম্মা আব্বার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবা না। বলে হুজুর কেন? আম্মা আব্বার বদদোয়াটা সন্তানের জন্য দোয়া হয়ে আসে। তোমরা কি খবর জানো না? মক্কা শরীফে একজন ইমাম হইছে আম্মা আব্বার বদদোয়ার কারণে। মক্কার ইমাম কালো মানুষ, চেহারা এত সুন্দর না। ওনাকে জিজ্ঞাসা করে আপনি মক্কার ইমাম হওয়ার পেছনে কার বেশি ক্ষমতা, কার বেশি দোয়া? উনি বলে আমার মায়ের বদদোয়া। বলে কেন? বলে আমার মা যখন আমার প্রতি রাগান্বিত হইয়া যাইতো, আমার মা তখন আল্লাহর কাছে হাত দিলা বলতো, আল্লাহ তোরে মক্কার ইমাম বানাক। ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার মক্কার ইমাম বানাইছে। আম্মা আব্বারা সন্তানরে বদদোয়া দিবেন না। আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। মুসাফির মানুষ যেই আলোচনাটুকু করেছি, এই আলোচনা থেকে শিক্ষা নিবেন। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জান্নাত বড় আরামদায়ক। যদি বেশি ইবাদত করতে পারেন, আম্মা আব্বার খেদমত করতে পারেন, কবরে গেলে জান্নাত বড় আরামদায়ক সুন্দর পোশাক আপনাকে দেওয়া হবে। আর যদি বদকাজ করে কবরে যান, কবর আপনার সঙ্গে বড় বদ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। ও সন্তান, যদি হক্কানি কোনো মাশায়েখ আযম পীর মাশায়েখরে পান, ওনাদের হাতে হাত ধরে ইবাদতের সবক নিবেন। কিন্তু এখানে যারা আসছেন, একবার আপনারা চিন্তা করেন, আপনার মা কবরে, আপনার বাবা জান অন্ধকার কবরে। ওই মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে কত ভালো ভালো খানা খাওয়াইতেন। অনেকে চিন্তা করে হুজুর আমার মা নিজে না খাইয়া আমি সন্তানরে ভালো ভালো খাওয়াইছে। মায়ের কাপড় চিরা থাকতো, মা জননী সুই সুতা দিয়া সিলায়া সিলায়া পড়ছে। কিন্তু আমার মা আজকে অন্ধকার কবরে। আমি সন্তান লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকা আমার ঘরের ড্রয়ারে পড়ে থাকে, কিন্তু আমি আমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারি না। অনেক সন্তান আছেন, আপনার বাবা জুতা পরতে পরতে জুতার তলাটা, মা আব্বা কোনো দামি জুতা পিন্দা পুইন্না পরতো না, কিন্তু আপনি সন্তানরে দামি দামি পোশাক জামা কাপড় কিনা পরাইছে। কইরে সন্তান, লাখ লাখ টাকার মালিক যে হইছ, আব্বা জানলে তো 500 টাকা দিয়ে একটা কিনা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে, আম্মা জান অন্ধকার কবরে। এই রতন কান্দি হাট এবং বাজার জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল মা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মার পেছনে লাগতো, 12 মাসে 12,000 টাকা বাবার পেছনে লাগতো। তোমার আব্বা জান বড় কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আব্বা জানলে যদি অসুস্থ হইলে মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ লাগতো। লাখ লাখ টাকার বাড়ি তোমারে দিয়া গেছে তোমার আব্বা আম্মা, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়া লাগতো, 12 মাসে তোমার 60,000 টাকা ভাড়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। এ তো রতন কান্দি হাট বাজার জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। তোমার মা কবরে, তোমার বাবা কবরে। একটা সন্তান বলবা হুজুর আমি 12,000 পারবো না, আমি মাত্র 10,000, আমি মাত্র 5,000 টাকা আমার মারে ভালোবাসা, আমার বাপরে ভালোবাসা এই মসজিদের দানের জিয়তে নেকলাম। ও সন্তান, দেখবা আল্লাহ কোন দিক দিয়ে তোমারে দান করে দিয়েছে তুমি বুঝতে পারবা না। নবী আমার বলে আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আল্লাহর বন্ধু। একজন শুধু হাত বাড়াইবা, হুজুর আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে মসজিদে আমি 5,000 টাকা। হুজুর আমি আমার বাবার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে মসজিদে আমি 10,000 টাকা। হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে আমি এই মসজিদের মধ্যে 5,000 টাকা দান করব।